যে কোনো মানুষের মেয়ে বিবাহ দিতে কিছু একটা চাইয়া দেন যে মেয়েটা কিলা খাইব, জামাই যেটা বানাইতাম কর্ম আসেনি, টাকা পয়সা কিছু আসেনি, চলই আছে, ওটা চাই না চাই। নবীজি তো দনি চাইছেন না, আপনার নবীজি কিতা চাইছেন? আল্লাহর রসুলে চাইছেন ইমান চাইছেন, দিনদার চাইছেন। রাসূলুল্লাহ কইলে ইয়া রাসূলুল্লাহ, আলী বড় গরিব, যে আলীর ঘর ফাতিমারে বিবাহ দিছে এক খাট ব্যতীত, খাট মানে চকি ব্যতীত, রইবার জায়গা দ্বিতীয় আর কিচ্ছু নাই, হযরতে ফাতিমারে বিবাহ দিলা। ফাতিমারে বিবাহ দিছেন, দেওয়ার পরে তো ফাতিমার জিন্দেগি যাক, আলীর ঘরে জিন্দেগি যাক, চলি যাক। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লাগা সেই কিতাব লেখছেন। একদিন খবর আসছে আল্লাহর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা সন্তান ফাতিমা বড় বেমার, আপনি দেখা যায়। রাসূলুল্লাহ হযরতে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে লইয়া ফাতিমার বাড়ির মধ্যে গেলা, গিয়া ডাক দিল, মা গো ফাতিমা, আমি তোমার আব্বা আইছি, আপনি দরজাখানটা খুলে যায়। তখন ফাতিমা কইল, আব্বা আপনি ঘরের মধ্যে তো শিবানকা। ইয়া যখন ফাতিমা বিছনার মধ্যে শোয়া অবস্থায় শরীরের মধ্যে একটা চাদর জড়াইয়া রাখা, চাদরটা এমন চাদর শরীরের সব অংশ ডাকিছে না, ঘুরিছে না। রাসূলুল্লাহ চাদরটা টান মারছেন উপর দিকে, দেখেন ফাতিমার পা বাইর হয়ে গেল, পায়ের দিকে টান দিছেন, উপর দিকে কিছু অংশ বাইর হয়ে গেল। আল্লাহ রাসূলে কইলা, মা গো ফাতিমা, আর কোন দ্বিতীয় কাপড় নাই রে? বলে, না আব্বা, দ্বিতীয় কোনো কাপড় আমার শরীর ঢাকার মতো নাই। হায়রে আলীর ঘরে ফাতিমা এখন জিন্দগি কাটাইতিরা, গায়ের মধ্যে দ্বিতীয়বার চাদর জড়াইয়া দেন, শরীরটা ডাকিয়া রাখতে, না কোনো শক্তি নাই, না কোনো ক্ষমতা নাই। তখন ওই সময় হযরতে ফাতিমার আল্লাহর রাসূলে কইলা, ওগো ফাতিমা, আমার দামান কই? বলে, আব্বা তাই গতদিন হাজো গেছলা, কোন দিকে হাজ পাইছেন না, ঘুরে আইসন, আজকে কই হাজর তালাশে গেছো না জানি না। বলে, মা গো কি খাইতরা, ঘরে কি আছে? বলে, আব্বা গোশত পাকাইছে না, ঘরের মধ্যে কোনো কিচ্ছু নাই, আজকে আমরা খাজুর আর পানি খাইয়া এইভাবে 2-3টা দিন কাটাইয়া। ফাতিমা কইতরা খাজুর আর পানি খাইয়া দিন কাটাইয়া, আলী খাজো গেছন, খাজ পাইছেন না, ঘুরি আইসন। ইলা যদি আমরা বর্তমান সময় কোনো স্বামী যদি খালি বেগলিয়া বাড়িতে এখন পয়সা করে ভাইছি না, খরচও আনছি না, হান্ডি যারা বেসই বেসই করে করবেন, জুড়ে হান্ডি বুধ মারা হইব, দুড়ুম করিয়া বুঝে বেসইয়া যাইব, সবর কর্তা নাই। ইলা হয়তো মা বোন টাকা হবে। আল্লামা শিহাবুদ্দিন কালিউমি একটি হাকায়াত বর্ণনা করছেন, হাসান হুসাইন ইবনে হারিস, আলী আর ফাতিমা, হাত বিশেষ করে সেই হাসান হুসাইন ইবনে হারিস আর আলী আর ফাতিমা 5 জন বিশেষ করে ঘরের মধ্যে, আলীর ঘর 3 দিন হয়ে গেল চুলার মধ্যে আগুন জ্বলছে না। 3 দিন চুলার কোনো আগুন জ্বলছে না। আমরা দেশগঞ্জের ওলা আসেনি 3 দিন চুলার আগুন জ্বলছে না, জিনা নাই। ওলা জিন্দগি কাটিছে সাহাবায়ে কেরামের জিন্দগি, ফাতিমার জিন্দগিটা বড় কঠিন জিন্দগি গেল। 3 দিন হয়ে গেল চুলার আগুন নাই। সর্বশেষে হযরতে ফাতিমা তান পরনের ব্যবহারের একটা তহবত, একটা কাপড় দিয়া আলীর হাতে দিয়া কইলা, আলী যাও, ওটা বাজারও বিক্রি করিয়া যা খাওয়ার পাও তুমি ঘরে লইয়াও। হযরতে আলী কাপড়টা লইয়া বাজারে গেছেন, গিয়া বিক্রি করলা তান কত 6 দিরহাম। 6 দিরহাম বিক্রি করিয়া টাকাটা লইয়া যখন ঘুরিয়া আসা আরম্ভ করছেন, রাস্তাতে একজন ভিক্ষুক দয়ালি মানুষ পাইছেন, ভিক্ষুক মানুষ পাইছেন। হযরতে আলী কি করছেন, সেই 6 টাকারে 6 দিরহাম রে আবার আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করে লইলা। গরো খালি নাই, খাবার বেশি পাইলা 6 টাকা, 6 টাকা আবার দানও করিলা রাস্তাত, মানে খয়রাত করে নিছে, আল্লাহ রাস্তা দিল তুলিয়া খয়রাত করছে হে হযরতে আলী। এখন হাত খালি একা আটিকরা, খালি একা আটিকরা। ভাই মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় হাত খালি করিয়া যেই সময় তার হাঁটাহাঁটি করডা, আখতা দেখুন একজন মানুষে উট একটা লইয়া তার সামনে হাজির হয়েছে। আইয়া কইল, আলী উট একটা কিনবাইনি? বলে, না আমার কাছে কোনো টাকা নাই। বলে, ওটা দাম ধরিয়া তুমি রাখিলাও, আর বিক্রি করিয়া লাভ যা পাইবাই ওটা তুমি নিবাই। ইলা জন্তু মানে ব্যবসা করা আমদার লাগি জায়েজ আছে, ইলা জায়েজ আছে। খেয়াল করবা, আপনি গরু হোক মহিষ হোক, যা কইলে আমার দাম হতো, লাভ তোমার যা পাও জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। হযরতে আলী কইলা কত?
এই ব্যক্তি কইলা এটা 100 দিরহাম দাম তুমি আমারে দিবা আর বাকি লাভ যা পাইবা তুমি লইয়া যাইবা গিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন উটটা 100 দিরহাম দিতেন খরিদ করলাম।